হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভোটের আগেই কোম্পানি দিচ্ছে টাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনি টাকা পাবেন, কিন্তু কিসের এই টাকা বা কারা কারা এই টাকা পাবেন সেটি আজকের ভিডিওতে দেখে নেব। তো অবশ্যই এটি মনে রাখবেন যে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনি যদি একজন ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহক হন, তাহলে আপনার ব্যাংকে অবশ্যই টাকা পাবেন। তো এই টাকা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে বা কেন আপনি টাকা পাবেন বা কি কারণে আপনাকে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই কারণে যদি আপনি একজন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা না হয় এবং আপনি এই টাকা পাবেন কিনা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসবে কিনা সেটি আপনি জেনে নিতে পারবেন। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ভোটের আগে টাকা দিচ্ছে কোম্পানি। কিসের এই টাকা, কারা কারা পাবেন? ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই 24 নির্বাচনের আগে টাকা দিচ্ছে বিশেষ কোম্পানি। কি কারণে টাকা দেওয়া হচ্ছে, কারা কারাই বা এই টাকা পাবেন, সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো। সম্প্রতি 11 লক্ষ রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছে বীমা কোম্পানি। এর জন্য ব্যয় 102 কোটি টাকা। রাজ্য সরকারের তৎপরতায় এই টাকা পেতে চলেছেন সাধারণ মানুষ। অনেকেই টাকা পেয়ে গিয়েছেন, যারা টাকা পাননি তারাও ইতিমধ্যেই টাকা পেয়ে যাবেন। বিভিন্ন মাধ্যম সূত্রে এইমাত্র গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, 11 লাখ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনের ফসল বীমার টাকা দেওয়া হচ্ছে। বাংলা শস্য বীমা যোজনার আওতায় খারিফ ফসল নষ্ট হওয়ার কারণে মোট 102 কোটি টাকা কৃষকদের ক্ষতিপূরণ দিতে চলেছে বীমা কোম্পানি। চাষিদের কষ্টার্জিত টাকায় ফলানো ফসল প্রাকৃতিক বিপর্যয় বা পশুর কারণে নষ্ট হলে বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকেন কৃষকেরা। যদিও প্রাথমিক ভিত্তিতে বীমার প্রিমিয়ামের পুরো টাকা দিয়ে থাকে রাজ্য সরকার, তবে এই বীমার কারণে ফসল নষ্ট হলে কৃষকেরা ক্ষতিপূরণ পেয়ে যাওয়ায় তাদের আর ক্ষতির সম্মুখীন হতে হয় না। রাজ্য সরকার কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে এবং চাষিদের আয় বৃদ্ধি করার উদ্দেশ্যে 2019-এ বাংলা শস্য বীমা প্রকল্প চালু করে। 2023 পর্যন্ত প্রায় 2,500 কোটি টাকা কৃষকদের ফসল বীমা প্রদান করেছে ক্রপ ইন্স্যুরেন্স কোম্পানি। উল্লেখ্য, স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়া তথ্যচিত্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করে বীমার ক্ষতিপূরণ দিয়ে থাকে ইন্স্যুরেন্স কোম্পানি। এই প্রসঙ্গে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি জানিয়েছেন, 2023-এর অক্টোবরে প্রায় 2 লক্ষ কৃষক 200 কোটি টাকার উপরে শস্য বীমার টাকা পেয়েছেন। এবার খারিফ সিজনের ফসল ক্ষতির টাকা দেওয়া হচ্ছে কৃষকদের। এই শস্য বীমার টাকা কৃষকদের পাইয়ে দিতে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বহু কৃষক টাকা পেয়ে গিয়েছেন, অবশিষ্টরা খুব জলদি টাকা পেয়ে যাবেন বলে রাজ্য সরকার ও বীমা কোম্পানি সূত্রে খবর। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে আপনাদের যাদের চাষের জমি আছে বা যারা চাষ করেন, সেই সমস্ত কৃষকদের খারিফ সিজনের ফসল ক্ষতি হওয়ার ফলে বীমা কোম্পানির থেকে এই টাকাগুলি আপনারা পাচ্ছেন। অর্থাৎ এই টাকাটা পেতে গেলে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতেই হবে, এবং আপনি যদি এই ফসল বীমার অধীনে থাকেন বা শস্য বীমার অধীনে থাকেন, তাহলে খারিফ সিজনের ফসলের যে ক্ষতি হয়েছে তার কারণে টাকাটি আপনি পাবেন এবং সেই টাকাটি বীমা কোম্পানি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি। আপনারা কারা কারা এই বীমার টাকা পেয়ে গিয়েছেন বা কারা কারা পাবেন এবং কারা কারা শস্য বীমা করে রেখেছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।